কি কাঞ্চনকন্যাকে যেখানে স্টপেজ নয় সেখানে দাঁড় করিয়েও প্যাসেঞ্জার ট্রেন ক্রস করানো হয়, মালগাড়ি ক্রস করানো হয়। মানে মালগাড়ির ইম্পর্টেন্স কাঞ্চনকন্যা এক্সপ্রেসের থেকে অনেক বেশি। লাস্ট ইয়ার কিন্তু আমি এরকম দেখেছিলাম যে একজনের সাফারি মিস হতে, এই ইয়ারও হচ্ছে গিয়ে অলমোস্ট কোনো রকমে বেঁচেছি বললে চলে। নমস্কার বাঙালি, এই ভিডিওতে আমরা ডিসকাস করব নর্থ বেঙ্গলে এলে প্রথম দিন যদি আপনার সাফারি থাকে, মনে করুন গরুমারের সাফারি আছে বা জলদাপাড়ায় সাফারি আছে, কোন ট্রেনটা আপনাদের অ্যাভয়েড করা উচিত। অনেকেই ভাবছেন হয়তো যে মানে সবাই যেটাকে খারাপ ট্রেন একটা টাইমে বলতো তিস্তা তোর্স, আমি তার নাম নেব, তার নাম নিচ্ছি না। সেটা হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস আপনারা অ্যাভয়েড করতে পারে। আপনাদের একটি ইনসিডেন্ট শেয়ার করি। আমার গেস্ট ছিলেন আর কি, আমার গেস্ট 6 তারিখ 6 জানুয়ারি 2025 ওনাদের ওখান থেকে শিয়ালদা থেকে ট্রেন ধরার কথা, ওনারা ট্রেন ধরেছেন 7 তারিখে সকালবেলা। তিব্বতে একটি ভূমিকম্প হয়। তিব্বতে যখন ভূমিকম্প হচ্ছে তাহলে অনেক ট্রেনেরই লেট হওয়ার কথা, কিছু কিছু ট্রেন লেট করেছে। কিন্তু আমি কাঞ্চনকন্যা স্পেসিফিক্যালি কেন বলছি আমি আসছি ওয়ান বাই ওয়ান। কাঞ্চনকন্যা আমি এই কারণে বলছি কেননা এই ট্রেনটি এটি একটি এমন ট্রেন, এখানে হচ্ছে কি কাঞ্চনকন্যাকে যেখানে স্টপেজ নয় সেখানে দাঁড় করিয়েও প্যাসেঞ্জার ট্রেন ক্রস করানো হয়, মালগাড়ি ক্রস করানো হয়। প্যাসেঞ্জার ট্রেন তো ঠিক আছে ছেড়ে দিলাম, মালগাড়ি ক্রস করানো হয়। মানে মালগাড়ির ইম্পর্টেন্স কাঞ্চনকন্যা এক্সপ্রেসের থেকে অনেক বেশি। আর এটা তখন থেকে শুরু হয় যখন থেকে শিলিগুড়ি ক্রস হয়ে গেল, মানে ট্রেনটা এনএফআর এর আন্ডারে চলে এলো, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। তো এখানে হচ্ছে গিয়ে এইভাবেই কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে এইভাবেই ট্রিট করা হয়। সিগন্যালে মানে যারা সিগন্যালিংয়ে বসে আছে জানি না তাদের মানে এখানে কি আছে, একটা সিঙ্গেল লেন কিন্তু আর কি জঙ্গলের ভেতর দিয়ে বলতেই পারে তার জন্য, কিন্তু তার জন্য মালগাড়ি হচ্ছে গিয়ে ক্রস করে যাবে, কাঞ্চনকন্যা এক্সপ্রেসের লোকজন দাঁড়িয়ে থাকবে। এটা মানে আরও ব্যাপার আছে, আরও আমি বলছি এনএফআরের আরও পয়েন্ট আছে, সব তো তুলে ধরবো না আজকে, অল্প অল্প তুলে ধরবো। তো ঘটনাটা কি ছিল, ভূমিকম্প হয়েছে, কিছু ট্রেন কিন্তু টাইমে ঢুকিয়েছে। দার্জিলিং মেল অন টাইম ছিল। আমি যদি বলি আপনাকে উত্তরবঙ্গ এক্সপ্রেস, সেটাও কিন্তু অন টাইম ছিল। এইবার শিলিগুড়িতে ট্রেনটি 2.5 ঘন্টা লেটে পৌঁছেছে, ঠিক আছে। শিলিগুড়ি থেকে যখন নিউমাল জাংশনে পৌঁছাবে তখন হচ্ছে মানে 2.5 ঘন্টা লেটটা হয়ে যায় 3.5 ঘন্টা লেট। কীভাবে 2.5 ঘন্টাটা লেট 3.5 ঘন্টায়? শিলিগুড়িতে ট্রেনটি 15 মিনিটের বদলে 50 মিনিট দাঁড়িয়েছিল। মানে শুনলে এগুলো হাসি পায় কিন্তু এটাই বাস্তবতা আর কি। তারপরে এলাম মাদারিহাটে, সকালবেলা 10:40 ট্রেনটি পৌঁছে যাওয়ার কথা মাদারিহাটে। আর সাফারি ছিল কিন্তু জলদাপাড়ায়। মাদারিহাট থেকে একদম রিসর্টগুলোও কাছে, যে হচ্ছে সাফারি কাউন্টার সেটাও কাছে। তো মাদারিহাটে যদি 10:40 টিএস নামে, আধা ঘন্টার মধ্যে আরামসে, আমি যদি ট্রেন আরও 20 মিনিট লেটও ধরি, মানে যদি আমি ট্রেন 1 ঘন্টাও লেট ধরি তাহলেও অন্তত কিন্তু 12:10-15 মধ্যে হচ্ছে গিয়ে আরামসে মানে পৌঁছে যাওয়া যায়, রেস্ট নিয়ে মানে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে লাঞ্চ করে তারপরে সাফারি করতে যাওয়া যায়। সাফারি রিপোর্টিং টাইম মধ্যে সাফারি যদি 3:30 থাকে, 1 ঘন্টা আগে আপনাকে অ্যাটলিস্ট রিপোর্টিং করতে যাওয়া উচিত আর কি। সেটা না হলেও লাস্ট কিন্তু 45 মিনিট অবধি, অনেকের ক্ষেত্রে আমি দেখেছি লাস্ট 45 মিনিট আগে অবধি রিপোর্টিং হয়েছে, আমি এরকম দেখেছি। তো এবার সেই ক্ষেত্রে যদি 45 সব থেকে কম, যেটা 45 মিনিট আগে অবধিও ধরি, 3:30 থেকে 45 মিনিট কম করলে 2:45, ট্রেন স্টেশনে পৌঁছচ্ছে 2:49। মানে সেদিনকে যে কিভাবে সাফারি করানো হয়েছে মানে সেটা আমি জানি। আর আমরা যে রিসর্টের সাথে টাই আপে কাজ করি তারা প্রচণ্ডভাবে কোঅপারেট করেছে, মানে কি বলবো, মানে যার জন্য সেদিনকে সাফারিটা পসিবল হয়েছে, নয়তো সাফারিটা পসিবল হতো না, ওনার সাফারিটা মিস হয়ে যেত। আমি সাফারি মিস হয়নি তাও কেন বলছি, লাস্ট ইয়ারও একটা এরকম লেটের ইনসিডেন্ট হয়েছিল, আমার নিজের না কিন্তু আমার একজন চেনা পরিচিত, তার গেস্ট, তার ট্যুরিস্ট, তার কিন্তু সাফারি মিস হয়ে গেছিল। এবার মনে করুন অনেকেই বলতে পারেন যে বছরে এরকম একটা দিন দুটো দিন তো হতেই পারে, ঠিক আছে, কিন্তু আপনি চিন্তা করে দেখুন, আপনি বছরে ওই টাইমটাই বের করলেন আর আপনার দিনই হচ্ছে গিয়ে ট্রেনটা লেট হয়ে গেল আর তার জন্য আপনার সাফারি মিস হয়ে গেল, আপনার কেমন লাগবে? আপনার জলদাপাড়া যাওয়ার মেন রিজন কি? জিপসি সাফারি, জঙ্গল সাফারি, আইদার এলিফ্যান্ট সাফারি তো নেক্সট দিন সকালে ছেড়ে দিন, কিন্তু আপনি সেদিনকে টিকিট কাটলেন, তো তাহলে হচ্ছে কি আপনার দিনটা ওয়েস্ট হয়ে গেল না? অনেকেই বলতে পারেন যে কী করবো, নেক্সট দিন টিকিট কাটা উচিত, একদিন সেফার সাইড হিসেবে রাখা উচিত। দেখুন সবার ক্ষেত্রে কিন্তু ওই বাজেটটা থাকে না যে একটা দিন আমি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়া মানে কিন্তু তাতে হচ্ছে গিয়ে যদি আমি গাড়িটা ছেড়েও দিই, যে আপনি কোনো সাইট সিইং করলেন না বা কোনো কিছু গাড়ির কোনো অ্যাক্টিভিটি নেই, আপনি বসে থাকলেন রিসর্টে, তাদের তো থাকার খাওয়ার খরচাটা বাড়ছে, একটা দিন বেড়ে গেল,
ঘোরাও হলো না, থাকার খরচাও বেড়ে গেল। তো সেইটা কিন্তু সবার ক্ষেত্রে সম্ভব হয় না। আর ট্রেনের যে টাইমে সকাল 10:40 পৌঁছানোর কথা, তাহলে আরামসে সেই হিসেবে আমরা কিন্তু প্ল্যানটা শিডিউল করি। আর সেইটাই হচ্ছে গিয়ে সেই দিনকে 2:49 পৌঁছায়। কীভাবে যে সাফারি করানো হয়েছে তাকে বলে আমরা জানি। এর মধ্যে এই যে ট্রেন লেট হলো, এখানে কিন্তু আমাদের কোনো ইনভলভমেন্ট নেই। ইভেন টিকিট আমি মানে করাইনি আর কি। টিকিট আমি ওনাকে ফোনে হচ্ছে গিয়ে আমি মানে গাইড করেছি, উনি গেস্ট নিজে কিন্তু টিকিট বুক করেছে। আমি কিন্তু টিকিট করিনি, বা প্রথম দিনে আমার সেরকম কিন্তু ইনভলভমেন্ট নেই ওই রিসর্ট ছাড়া। তাহলে আমার এত গায়ে লাগছে কেন? কারণ আপনারা টাইম বের করে আসেন, আপনারা কিন্তু অনেকেই হচ্ছে অত সময় থাকে না। আপনারা ফ্যামিলির সাথে রিল্যাক্স করবেন, একটু ঘুরবেন, সেই হিসেবে টাইমটা বার করেন। সেখানে যদি কিছু অপদার্থতার জন্য, যদি আপনার অন্যের অপদার্থতার জন্য যদি আপনার সাফারি যদি এরকমভাবে মিস হয়ে যায়, ডেফিনেটলি আমার খারাপ লাগবে। কেননা আমি চাই আপনাদের এক্সপিরিয়েন্স বেস্ট হোক, আর সেখানে আপনাদের কোনো গাফিলতি নেই, আপনার কোনো দোষ নেই, কিচ্ছু নেই। অন্য একজনের গাফিলতি, অন্য একজনের অপদার্থতা, মানে তাদের জন্য হচ্ছে কি আপনার ট্রেন এরকমভাবে হচ্ছে গিয়ে মানে ডিলে করছে, আর আপনি এসে পৌঁছাচ্ছেন লেটে, আর তার জন্য আপনার সাফারি মিস হয়ে যাচ্ছে। লাস্ট ইয়ার কিন্তু আমি এরকম দেখেছিলাম যে একজনের সাফারি মিস হতে। এই ইয়ারও হচ্ছে গিয়ে অলমোস্ট কোনো রকমে বেঁচেছি বললে চলে। এই ট্রেনটা আমি নিজে ভুক্তভোগী। আমি যখন অনেকবার এসেছি আমি দেখেছি যে এই ট্রেনটা যেটা করে, শিলিগুড়ি অবধি ঠিকঠাক চলে আসে। শিলিগুড়ি আপনি ডেলি টাইম শিট চেক করুন, শিলিগুড়িতে কিন্তু টাইমের অনেক আগে ঢুকিয়ে দেয়। কিন্তু এটা তারপরে কিন্তু লেট করে। এই ট্রেনটাকে দাঁড় করিয়ে প্যাসেঞ্জার ট্রেন, মালগাড়ি সমস্ত কিছু পারাপার করা হয়। মানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে যারা আছেন আর কি, তাদের কাছে মালগাড়ির মানে টাইমের ভ্যালু অনেক বেশি কাঞ্চনকন্যার থেকে। আর আরও ইনসিডেন্ট আছে। ফেরার সময় যখন ট্রেনটি ব্যাক করে নিউমাল হয়ে, তো এরকমও ইনসিডেন্ট গেছে যে একটি প্যাসেঞ্জার ট্রেন সেই মুহূর্তে ঢুকছে আর কাঞ্চনকন্যাও ঢুকবে। 1 নম্বর প্ল্যাটফর্মেই মেনলি দেওয়া হয় কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো 200-250 প্যাসেঞ্জার দাঁড়িয়ে যে ট্রেনে উঠবে, মানে এটা ব্যাক করে যাওয়ার সময় বলছি, কি করা হলো, প্যাসেঞ্জার ট্রেনকে দেওয়া হলো 1 নম্বরে, কাঞ্চনকন্যাকে পাঠানো হলো 3 নম্বরে। প্যাসেঞ্জার ট্রেনের থেকে হার্ডলি 10টা লোকও নামা ওঠা করেনি। কিন্তু হয়তো নিচেদের লোক থাকবে, একজন যে ট্রেনে চড়বে তার জন্য প্যাসেঞ্জার ট্রেনকে 1 নম্বরে দিয়ে কাঞ্চনকন্যাকে 3 নম্বরে। ওভারব্রিজ দিয়ে 3জন সিনিয়র সিটিজেন, 3জনের মধ্যে 2জন সিনিয়র সিটিজেন। আমি জানি যে 70-র কাছাকাছি এজ হয়ে গেলে তাদের নিয়ে ওইভাবে লাস্ট মোমেন্টে দৌড়ানো কতটা কষ্টকর হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু মানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে খুব ভালোভাবে দেখা যায়। এরা মানে 250+ প্যাসেঞ্জারকে দৌড় করাতে পারে, কিন্তু ওই একটা প্যাসেঞ্জার ট্রেন যেখানে 10টা লোক ওঠানামা করবে না, ওঠানামা মিলিয়ে বলছি কিন্তু 10টা লোক, তাকে কিন্তু ওনাদের 1 নম্বরেই দিতে হবে। হয়তো নিজেদের লোক থাকবে সেই জন্য। তো এত আমি রেগে যাচ্ছি কেন? কেননা ওয়েস্টার্ন রেলওয়ে আমার খুব ভালোভাবে দেখা আছে, তারা কত সুন্দরভাবে মেনটেন করে। আমার ইস্টার্ন, সাউথ ইস্টার্ন সমস্ত দেখা আছে, তারা কিন্তু ফার বেটার। মানে গোটা রেলওয়েতে কিন্তু এত বাজে, যেটা এনএফআর এর মতো বাজে ডিভিশন নেই। আরও অনেক স্ক্যাম আছে। স্ক্যাম আপনি যদি রিপোর্ট করেন রেলওয়েকে টুইট করে, রেলওয়ে অ্যাকশন নিতে চাইবে, জানার চেষ্টা করবে, কিন্তু ওই ডিভিশন থেকে কিন্তু ডিনায়াল আসবে যে না এমন কিছু হয়ইনি, এমনটা তো হয়ইনি। ঠিক আছে, ওগুলো পরের জিনিস, মানে পরের ব্যাপার। ওগুলো নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করতে চাইছি না। এই ভিডিওতে আমি জাস্ট এটাই বলা যে আপনার যদি সাফারি থাকে, এই ট্রেনটা মাদারিহাটে অন্য কোনো ট্রেন আমি দেখতে পাচ্ছি না যে থামছে। কিন্তু আমি স্টিল বলবো আপনি মানে ওই সাইডে ফালাকাটায় নেমে যান, বা অন্য কোনো স্টেশনে নেমে যান, অন্য কোনো ট্রেন ধরুন, কিন্তু পারলে এই ট্রেনটিকে অ্যাভয়েড করতে পারেন। কেননা সব সময় ভোগায় না, কিন্তু যেদিনকে মনে করুন ভোগাবে, হয়তো সেই দিনই আপনার সাফারি, তাহলে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। এই সাফারিটা হওয়ার কথা নয়। কতটা হায়ার লেভেলে কোঅপারেশন ছিল রিসর্টের তরফ থেকে, যার জন্য আমি আমার গেস্টের সাফারিটা সেদিনকে করাতে পেরেছি। ট্রেনে কিন্তু আরও প্যাসেঞ্জার ছিল, যাদের কিন্তু সাফারি ছিল তাদেরও সাফারি মিস হয়ে যেত। এক্ষেত্রে বিকল্প ট্রেন কী কী হতে পারে সেই নিয়েও একটি ভিডিও আমি পরবর্তীকালে বানাবো। অলরেডি ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, কিন্তু জাস্ট বলতে পারি যে এইভাবে কিন্তু ট্রেনটি ভোগাতে পারে।
উত্তরবঙ্গ টাইমে ঢুকে যাচ্ছে, দার্জিলিং মেল টাইমে ঢুকে যাচ্ছে, কিন্তু এই ট্রেনটির ক্ষেত্রে হচ্ছে গিয়ে কাঞ্চনকন্যার ক্ষেত্রে এরকম একটি লেট। আর আপনারা সার্চ করে দেখবেন ট্রেনটি কিন্তু হচ্ছে গিয়ে শিলিগুড়ি কিন্তু অবধি টাইমে ঢুকে যায়, টাইমের আগে ঢুকে যায়, কিন্তু ম্যাক্সিমাম দিন দেখতে পাবেন শিলিগুড়ির পরে যে টাইমটা হচ্ছে গিয়ে ওদের মানে 1 ঘন্টায় কভার করার কথা, তার থেকে মানে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট বেশি টাইম নিচ্ছে। কেননা ওই মাঝে ওই রোগটা যে মালগাড়িকে ক্রস করানো হবে কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে দাঁড় করিয়ে, মানে মেন্টালিটি এই রকম, যার জন্য কিন্তু কাঞ্চনকন্যা এক্সপ্রেস এরকমভাবে লেট হয়। কাঞ্চনকন্যাকে একদম এরা তলানিতে, মানে লাস্ট লেভেলে যেটা মানে ইম্পর্টেন্স দেওয়ার, একদম মানে মালগাড়ির থেকেও কম ইম্পর্টেন্স দেওয়া সেই লেভেলে রাখে এরা। এটা হচ্ছে গিয়ে মাইন্ডসেটের প্রবলেম, যারা হচ্ছে গিয়ে আধিকারিক যারা বসে আছে, তো যার জন্য এই জিনিসটা হয়। আমি ভুক্তভোগী, কারণ আমি ওই ট্রেনটাকে কিন্তু এখন অ্যাভয়েড করে চলি, কারণ আমি জানি যে শিলিগুড়ি অবধি টাইমে পৌঁছে যাব, কিন্তু শিলিগুড়ির পরে যখন আমার জার্নি করতে হবে আমাকে দেখতে হবে যে মালগাড়ি চলে যাচ্ছে, প্যাসেঞ্জার ট্রেন চলে যাচ্ছে, আমি কাঞ্চনকন্যা আমি এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে আমি বসে আমি ওয়েট করছি যে কতক্ষণ তারা ক্রস করবে, তারপরে আমাকে হচ্ছে সুযোগ করে দেওয়া হবে যাওয়ার জন্য। তো এইটা হচ্ছে কি একটা বেসিক প্রবলেম। সিঙ্গেল লাইনের দোহাই অনেকেই দিতে পারে, কিন্তু সিঙ্গেল লাইন বলে কথা না। মালগাড়িকে স্টেশনে দাঁড় করিয়ে কাঞ্চনকন্যাকে ক্রস করানো যায়। মালগাড়ি ছেড়ে অনেকে বলতেই পারে লেন্থ অনেক, মানে অনেক এক্সকিউজও দিতে পারে অনেকে আর কি। প্যাসেঞ্জার ট্রেনের তো সামনে মানে কয়েকটা কামরা আর কি, ঠিক আছে, সেটাও মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই প্যাসেঞ্জার ট্রেনও যে বিশাল টাইম মেনটেন করে তা কিন্তু নয়, টাইমে ঢোকে কখনো কখনো দেখবেন হচ্ছে গিয়ে 3 ঘন্টার ট্রেনের জার্নি 4 ঘন্টা 4.5 ঘন্টা হচ্ছে গিয়ে আরামসে হয়ে যায়। তো প্যাসেঞ্জার ট্রেনও যে বিশাল টাইম মেনটেন করেছে, এখানে প্যাসেঞ্জার ট্রেনও কিন্তু হচ্ছে গিয়ে লোকজন খুব একটা ইউজ করে না, কিন্তু লোকজন বাস প্রেফার করে তার থেকে, বাসে অনেক কম টাইম লাগে। প্যাসেঞ্জার ট্রেনকে যে মানে লোকজন প্রচুর আছে, লোকাল লোকজন যাতায়াত করে সেই ব্যাপারও নয় আর কি। তো আসলে কি বলুন তো, জনগণ যারা আছে মানে মানুষ কমপ্লেন করে না, তাই যাচ্ছে তাই চলতে থাকে। আমি আপনাদের এই ভিডিওটা এই কারণেই বানাচ্ছি যে আপনাদের সাফারি যাতে কোনোভাবে মিস না হয়। বছর ওই 1-2 দিনই ধরুন যে এক্সট্রিম লেট করলো, তাতে আপনার সাফারি মার খেয়ে গেল। আপনি তো আসছেন সাফারির জন্যই আর কি, আর মানে যেটার জন্য আসছেন সেখানে গেলেন কিন্তু সেটাই করতে পারলেন না, তাহলে আপনার ওই দিনকে যাওয়াটাও ওয়েস্ট, ওখানে রিসর্টে থেকে থাকা খাওয়াটাও ওয়েস্ট। তা আপনি অন্য ট্রেন প্রেফার করুন, অনেক ট্রেন আছে, আমি পরের ভিডিওগুলোতে বলে দেবো। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের কি বলবো মানে মানে অনেক, আমি যদি বলতে শুরু করি কাঞ্চনকন্যা এক্সপ্রেস না এনএফআর এর নামে, তাহলে শেষ হবে না। মানে ইভেন এরকম এক্সাম্পলও আছে যে যেখানে টাকা নেওয়ার কথা নয় সেই স্টেশনটি এনএফআর এর আন্ডারে পড়ছে আর কি, সেই ডিভিশনের আন্ডারে। আর সেখানে হচ্ছে গিয়ে আপনি কমপ্লেন করলেন অনলাইনে, সেখানে ওখানকার লোকাল যারা হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশনে আছেন আর কি, লোকাল রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন, তারা ওখান থেকে ডিনাই করে দিল না, এমন কিছু তো হয়ই নি, ঠিক আছে। তো এই রকম হচ্ছে গিয়ে জিনিস। প্লাস বিকেলেও একটা টাইমে কাঞ্চনকন্যা ছিল যে ডেলি কি বলবো লেট হচ্ছিল, তো সেখানেও আমার কিছু টুইট আছে কিন্তু এখনও আর কি, যেগুলো আমি তুলে ধরলে আপনারাও হবেন আর কি। মানে আমি এখন এই ভিডিওটা অত বেশি লম্বা করতে চাইছি না বা টপিকটাকে ডাইভার্ট করতে চাইছি না, জাস্ট এটাই বলার। আমি যদি বলি যে আপনার গরুমারা সাফারি যাদের ছিল আর কি, মনে করুন যারা অফলাইনে সাফারি করবেন মানে জানুয়ারি স্টার্টিং, সেখানে হচ্ছে গিয়ে হালকা হলেও রাশ থাকবে। এবার 12:55 আপনি এসে পৌঁছাচ্ছেন নিউমাল জাংশনে। আপনার পৌঁছাতেই তো এখানে আধা ঘন্টা গাড়ি থাকলো, গাড়িতেও আপনি পৌঁছলেন আধা ঘন্টা হয়ে যাবে। আপনি আগে রিসর্টে গিয়ে চেক ইন করবেন না আপনি লাইনে দাঁড়াবেন, কেননা 2টোর সময় অফলাইনের টিকিট চালু হয়, তো আপনাকে 1টার সময় লাইনে দাঁড়াতে হবে যদি রাশ আপনি টিকিটটা পেতে চান আর কি, অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে যদি রাশ থাকে। কি বলবো আমি ছেড়ে দিলাম, আপনি ধরে নিলাম আপনার অনলাইনে সাফারির টিকিট, আপনি আসছেন, আপনাকে আস্তে আস্তে হচ্ছে গিয়ে এখানে 2টো কিন্তু বেজে যায় আর কি, ঠিক আছে। আমি আধা ঘন্টা ওখানে মানে এসে চেক ইন করে মানে কি বলবো মানে আপনি খাওয়ার টাইমটুকু পাবেন না, কিন্তু আপনাকে ওইদিকে আবার দৌড়াতে হবে, ওইদিকে আবার রিপোর্টিংয়ের সময় 2:30 2:45 সময় যেতে হবে ওইদিকে রিপোর্টিংয়ে।
মানে আপনি এসে কোনো রকমে লাগেজ ফেলে দিয়ে, মানে ফোনেই আগে থেকে অর্ডার করে নিতে হবে যে আমার লাঞ্চ রেডি রাখুন, আমি যাচ্ছি, মানে সেইভাবে, মানে কী বলবো, মানে মানে টাইম হচ্ছে গিয়ে খুব শর্ট আর কি। সেই টাইমের মধ্যে আপনাকে সমস্ত কিছু, যদি ওয়াচ টাওয়ার যদি আগে থেকে টিকিট কাটা থাকে তখন, সাফারি হলে তো ছেড়ে দিন, মিস হয়ে গেল সেই দিনকে, মানে অফলাইনে টিকিট, অনলাইনে টিকিটেও এরকম হয়ে গেল। এটা কিন্তু সবসময় যে ট্রেনটা লেট করে তার কথা আমি বলছি না, কিন্তু যখন লেট করে ওই একটা দুটো দিনই আপনার সাফারি ডুবিয়ে দিতে পারে। তো খুবই যদি বলা হয় এই ট্রেনটাকে ইম্পর্টেন্স একেবারেই দেওয়া হয় না, মালগাড়ির থেকেও কম ইম্পর্টেন্স। অনেক সময় আমি বলেছি আগে যে ভালো ট্রেন কোনটি আছে, সব থেকে কম ডিস্টেন্সে কোথা থেকে ফিরে যাওয়া যায়। হ্যাঁ, ব্যাক করার যদি কথা বলেন, আমি লাটাগুড়ির ক্ষেত্রে বলছি, যাওয়ার সময় আসার সময় দুটো কিছু কিছু ভালো ট্রেন আছে। একটা হচ্ছে পদিক তো ওটা জলপাইগুড়ির রোড থেকে হয়ে গেল, আমি পদিক যাচ্ছি না, সরি, ছেড়ে দিলাম। নিউ মাল জাংশনের থেকেও কাছে একটা স্টেশন হচ্ছে নিউ ময়নাগুড়ি, যেখান থেকে 3টে ট্রেন আপনারা যাওয়ার সময় 3টে ট্রেন নিতে পারেন, মানে এখান থেকে ফিরে যাচ্ছেন আপনি আপনার মানে কলকাতার সাইডে। একটা হচ্ছে গিয়ে তিস্তা তোষা এক্সপ্রেস, একটা হচ্ছে কামরূপ এক্সপ্রেস, একটা হচ্ছে গিয়ে আপনার উত্তরবঙ্গ এক্সপ্রেস। 3টে ট্রেনই কিন্তু টাইম মোটামুটি মেনটেন করে চলে আর কি। আমার উত্তরবঙ্গ আর কামরূপ তো খুবই ভালো লাগে টাইমের সাইড দিয়ে। আর যখন আপনি সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলে আসছেন, তখন আপনি মনে করুন লাটাগুড়িতে সাফারি করবেন আর কি, গরুমারে সাফারি করবেন, তো তখন আপনারা যে ট্রেনগুলো ফলো করতে পারেন সেটা হচ্ছে গিয়ে, আপনি তিস্তা তোষাটা বাদ দিচ্ছি, কারণ তিস্তা তোষা যখন এসে পৌঁছায় না তখন রাত্রিবেলা, আপনাকে রাত্রিবেলা গাড়ি করতেই হবে। আর ডেফিনেটলি ওই রাত্রিবেলা গাড়ি যাবে, কস্টিংও একটু বেশি নেবে, প্লাস আপনি চেক ইনও তো পাবেন না। আপনার মোস্ট অফ দ্য রিসর্টে চেক ইন টাইম হচ্ছে গিয়ে মানে 12টার সময় আর কি। আমাদের মাধ্যমে এলে একটা সুবিধা এটা যে অনেক সময় আপনারা চেক ইন টাইমের আগে চলে এলেন। আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে রুম খালি থাকলে কিন্তু আর্লি চেক ইন দিয়ে দেওয়া হয় আর কি, মানে ম্যাক্সিমাম রিসর্টে, সব রিসর্টে বলছি না, যারা আমাদের সাথে একটু ভালোভাবে কোঅপারেট করে আমি তাদের কথাগুলোই বলছি, মোস্টলি আর কি। তো যেরকম কামরূপ এক্সপ্রেস আপনারা আর হচ্ছে গিয়ে আপনারা উত্তরবঙ্গ এক্সপ্রেস, এই দুটো আপনারা প্রেফার করতে পারেন যদি লাটাগুড়ির ক্ষেত্রে। জলদাপাড়ার ক্ষেত্রে আমি পরের ভিডিওতে আরও ডিসকাস করবো এই নিয়ে। তো কাঞ্চনকন্যা এক্সপ্রেস এমন একটি ট্রেন আপনারা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। ট্রেনটিও দেখবেন যখন তৎকালে টিকিট বুকিং হয়, এটার বুকিং হচ্ছে গিয়ে লাস্টের দিকে যায়, মানে অন্য ট্রেনগুলো আগে শেষ হয়ে যায়। অন্য ট্রেনে মনে করেন আপনি টিকিট কাটতে গিয়ে মানে আপনার হলো না আর কি, ওয়েটিংয়ে চলে যাচ্ছে, আপনি তখনও কাঞ্চনকন্যা দেখবেন কিছু কিছু দিনের, একদম রাশ টাইমে বলছি না, তখনও দেখবেন কাঞ্চনকন্যার টিকিট মানে ওপেন আছে। হ্যাঁ, না যেহেতু এনজিপিতে থামে না, থামে শিলিগুড়িতে, সেই কারণে এই ট্রেনের টিকিট পাওয়া যায়। এটা একটা রিজন। আর আরেকটা রিজন, তো যারা নিয়ার বাই থাকে, যারা ভুক্তভোগী, তারা তো জানে যে মালগাড়িকে ক্রস করানো হবে আপনার ট্রেনকে, এক্সপ্রেস ট্রেনকে দাঁড় করিয়ে। তো জাস্ট এই ভিডিওতে এইটুকুই, অনেক ভিডিওটা মনে হয় লম্বা হয়ে গেল, তোরা মানে আমি চেষ্টা করেছিলাম যে হয়তো 5-7 মিনিটে কভার করে দেবো, কিন্তু জানি না অনেক কিছু বলে ফেললাম। আরও অনেক কিছু বলিনি যেগুলো এখানে হয়, মানুষ কমপ্লেন করে না, আর যেগুলো হচ্ছে গিয়ে এনএফআরের আন্ডারে হচ্ছে গিয়ে মানে যাত্রী স্বাচ্ছন্দ্য, তো আমি মানে ছেড়ে দিলাম আর কি। মানে অনেক বলতে গেলে অনেক পয়েন্ট আছে, লং করবো না ভিডিওটাকে। এটুকু বলবো যে রেলওয়ে যে কটা ডিভিশন আছে তার মধ্যে ওয়ার্স্ট, আর এর আন্ডারে কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে তো এরা একেবারেই নিম্ন নজরে দেখে, যার জন্য হচ্ছে গিয়ে এইভাবে ট্রেনটা, মানে সেদিনকে কিন্তু আরও কিছু ট্রেন, হ্যাঁ কিছু ট্রেন লেট করেছে, আমি অস্বীকার করছি না, কিন্তু দার্জিলিং মেল তো টাইমে ঢুকে যাচ্ছে, উত্তরবঙ্গ টাইমে ঢুকে যাচ্ছে। তাদের ক্ষেত্রে আপনি মনে করুন লাটাগুড়িতে আসছেন, আপনি জলপাইগুড়িতে নেমে পড়ুন, আপনি দার্জিলিং মেল থেকে আপনি ইজিলি টাইম মেনটেন করেছে, সেই দিনকেও টাইম মেনটেন করেছে, উত্তরবঙ্গও টাইম মেনটেন করেছে। তো এই ট্রেনগুলোকে মানে ফলো করলে আপনি ইজিলি সাফারি করতে পারবেন। আর আমি লাটাগুড়িরটা বলছি আর কি। আর জলদাপাড়ার ক্ষেত্রে যেদিনকে মানে যে ইনসিডেন্টটা হয়েছিল আমি অলরেডি আপনার সাথে এক্সপ্লেন করেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার বাঙালি। Waka waka,